দেখুন, আপনার বাস্তুক্ষেত্রে কি নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে? যার ফলে আপনি দেখতে পাচ্ছেন বারংবার ধরে আপনাদের গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং সেই শুভ অনুষ্ঠান করতে গেলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন বাধা আসছে, বিঘ্ন আসছে। বাস্তুতে থাকতে ভালো লাগছে না। যখনই আপনি বাইরে থেকে গৃহে প্রবেশ করছেন, বাস্তুতে একেবারেই থাকতে ইচ্ছা করে না। কোনো না কোনো সমস্যা বাস্তুতে লেগেই আছে। ঝুট ঝামেলা সমস্যা বাড়ছে। একটি ছোট্ট উপায় দ্বারা বাস্তুকে কিছুটা এনার্জাইজ করতে পারেন। বাস্তুর যে শুভ প্রভাব সেটাকে কিছুটা বাড়ানো যেতে পারে। আপনারা যখন ঘর মোছেন না প্রত্যেকদিন, তখন সর্বদা সন্দক লবণ সামান্য জলে মিশিয়ে দিন। সামান্য ২ চিমটি আপনারা জলে মিশিয়ে সেই মিশ্রণ দ্বারা ঘর মুছুন। দেখুন, সন্দক লবণ দিয়ে ঘর মুছলে বাস্তুতে বিভিন্ন নেগেটিভ এনার্জি দূরীভূত হয়। এমনটি আপনারা আগেও শুনেছেন, আপনারা আগেও জানেন। কিন্তু একটি জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেদিনকে একাদশী তিথি আছে না? এবং যেদিনকে বৃহস্পতিবার দিন রয়েছে, এই ২ টি দিন অর্থাৎ একাদশীর দিন এবং বৃহস্পতিবার দিন। এই ২ দিন ভুল করেও কখনো কিন্তু সন্দক লবণ দ্বারা ঘর মুছবেন না। তা আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি দূর করার থেকে নেগেটিভিটিকে আরো বেশি ডেকে আনবে। তাই প্রতিদিন আপনারা ঘর মুছতে পারেন। এতে কোনো বড় সমস্যা নেই সন্দক লবণ দ্বারা। কিন্তু সন্দক লবণ দ্বারা একাদশীর দিন এবং বৃহস্পতিবার দিন কখনোই ভুল করেও ঘর মুছবেন না। এর থেকে বিরত থাকুন। না হলে আপনাদের জন্য কিন্তু বড় সমস্যা আসতে পারে। তাই এই ছোট্ট সহজ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনার গৃহকে ধীরে, ধীরে নেগেটিভ এনার্জি মুক্ত করুন এবং আপনারা কিন্তু এর সুফল পেতে খুব দ্রুত দেখতে পাবেন।